तजल्लियों की कफीलो तुम हो, मुराद कल्बे खलीलो तुम हो। तमाम जगत मौजूदात तमाम कायनात বলতে কিছুই ছিল না, ছিল কেবলমাত্র আমার আল্লাহ। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র ধূমকেতু, কোন সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই নাই, শুধু আল্লাহ। আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানালেন। সুবহানাল্লাহ। তো এইবার জবাব দেন, রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূল? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا হালকা হালকা। ওগো মায়াত দয়াল নবীজি, একবার এসে দেখা দাও, দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও। আল্লাহ وعلى آل سيدنا কবে যাব রওজায় আপনার সালাম দিতে আপনারে, ধন্য করেন মোদের জীবন,
দিয়ে আপনার দিদারে আল্লাহ। وعلى آل سيدنا কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? এত মানুষ সবাই যদি গুনগুন করেও দরুদ শরীফ পড়তেন, এই আওয়াজ মাইকের আওয়াজের চাইতে বেশি হইত। কি দরুদের সাথে আমাদের শত্রুতা আছে? আওয়াজে কয় আছে, আওয়াজে কয় কি আছে? দরুদের সাথে আমাদের শত্রুতা আছে। হেও আওয়াজ পাইলাম না, 2-4 জনের জবান দিয়া যাই বাইরেছে, বাকিরা চিন্তা করতেছে হুজুর আমনে কোন, আমরা জবান খুলতাম না। দরুদের সাথে আমাদের শত্রুতা আছে। এখন একটু আমি ঠিক পাইছি। আমি দরুদ শরীফ পড়লাম, আপনারা কয়েকজনে পড়ছেন, বাকিরা জবানে এরম তালা লাগাইছেন। কি রাসূলুল্লাহর সাথে আমাদের শত্রুতা থাকলে চলবে? চলবে। দরুদ এটা একটা প্রেমের বিষয়, মহব্বতের বিষয়। মনে মনে চুপ করে বৈশা রইলেন, রাসূল বলে এটা সবচাইতে বড় কৃপণ। নাউজুবিল্লাহ। আমি মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিস বর্ণনা করেছেন জগতের বড় এক ইমাম, আল্লামা ইমামে সাখাবী। তার বিখ্যাত কিতাব আল কওলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শাফী', এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, হুজুর বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার অতীব নিকটে থাকবে যে উম্মত আমার প্রতি দরুদ শরীফ বেশি বেশি পড়েছে। কি দরুদের দাম আছে না নাই বাবা? আমার মন ভরে নাই, আমি আরেকটা বর্ণনা দিচ্ছি। আল্লামা আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, যেই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আমার রব 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা। যে ব্যক্তি আমি রাসূলের উপর 100 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে বড় চমৎকার একটা কথা বলেছেন, বলবো। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন অন্দরমহলে থাকবে, তা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। কি দরুদের দাম আছে না নাই? আওয়াজে কয় নাই। দরুদের দাম আছে না নাই? যদি দাম থাকিয়া থাকে, তা আমি দেখবো কার মোহাব্বত কত বেশি। মোহাব্বতে জবান খুলে দারাজ দিলে দিল প্রাণ মন উজাড় করে রাসূলুল্লাহর কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো দরুদের মাসে। রাজি আছি? মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা
وعلى آله মদিনাতে যাওয়ার আশায় মন হইয়াছে দিওয়ানা, দয়াল নবী ঘুমের ঘরে দেখাও সোনার মদিনা। আল্লাহ জোরে জোরে ওয়ালা আলিহি আর কত কাল কাঁদব গো আমরা বসে বসে নিরালে, শান্তি নাই গো তুমি বিনে আগুন জ্বলে দিলে। আল্লাহ ওয়ালা আলিহি একটু মোহব্বতের জবান খুলে দারাজ দিলে এক সুরে একসাথে এক তালে আমার সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা मोहब्बत ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी मोहम्मद सल्लल्लाहु ला इलाहा जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए गालिमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह ला ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাগবাড়ি সাতক এর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিনের মোহতারাম প্রধান অতিথি ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতুলি, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে সবটুকুন ভালোবাসা, মহাব্বত, শক্তি উজাড় করে একবার পড়ি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুরে আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা খুশি না বেজার? আমি অনুরোধ করব আপনারা ফাঁকে ফাঁকে আমার কথায় মনোযোগ দিবেন এবং আপনারা যেভাবে তাকায় আছেন এতে বোঝা যায় মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জগতের বুকে সবচাইতে বড় নেয়ামত দান করেছেন। এত বড় নেয়ামত পূর্বের যুগের কোন নবীরা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল যেই নিয়ামত কল্পনা করে নাই ওই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। সুবহান। বলে হুজুর নিয়ামতটা কি? এটা প্রশ্ন আসতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রে বনে আদম, জীবনে কিছু পাওয়া না পাও তুমি অনেক বড় নিয়ামত পেয়েছো। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে আদম নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন।
মালিক যদি চাইতেন আমাকে আপনাকে শীষ নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। ধরে নেন আদম নবীর উম্মত হয়ে আসলেন, সাথে ধরে নেন ইমানদারি হয়ে আসলেন। মালিক যদি চাইতেন আমাকে আপনাকে নূহ নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। ধরে নেন ঈমান নিয়েই দুনিয়ায় আসতেন। আল্লাহ যদি চাইতেন, চাইলে আমাকে আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায়া পাঠাতে পারতেন। বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। আল্লাহ আদম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, মূসা নবীর উম্মত বানায় নাই, ঈসা নবীর উম্মত বানায় নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত আল্লাহ বানায় নাই, ওনাদের কারো উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানায় নাই। আল্লাহ তাআলা বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত বানায়া পাঠাইলো। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের উম্মতদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের উম্মতদের মর্যাদার সমান কোন দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এত মর্যাদা দিছে কে? জীবনে কোনোদিন বলি নাই আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দাও। কিন্তু পূর্বের নবীরা বলেছে নবুয়তি নিয়ে যান, হুজুরের উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কইতে পারবেন আপনি কোনোদিন বলছেন এই কথা? বলেন নাই। না চাহিতে যেই নিয়ামত পাইছেন, এর চাইতে বড় নিয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা আছে বলে আমার জানা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তো আমি একটু আগে বলেছি অনেক বড় নেয়ামত নিয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে স্পষ্ট শব্দে জানায়া দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। الله أكبر। আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করেন সেই সময়ের কথা, মনে করেন সেই সময়ের কথা, ফিকির করেন সেই সময়ের কথা। বলে কোন সময়ের কথা? বলে যখন আমি আল্লাহ মাহফিল বানায়া, মজলিস বানায়া, জলসা বানায়া, সমাবেশ বানায়া 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে সমাবেশে একত্রিত করলাম। আমি আল্লাহ ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা নিয়েছেন? আমি আল্লাহ বলে দিলাম, ও নবীরা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে, তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার আখিরুল আম্বিয়া, আমার হুজুর কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিন ওনার নবুয়তি প্রকাশ যদি পেয়ে যায়, ওনার আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। লা তুমিনুন নবী
বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা নবীরা আমি আল্লাহকে ওয়াদা দাও, আমি আল্লাহকে প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহকে কথা দাও, তাৎক্ষণিক আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা, আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবা। সমস্ত নবীরা বলল আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আমরা হুজুরের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত হয়ে জীবনটাকে ধন্য মনে করব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, দেখি আমি বলেছি, কোরআন বলেছে, এটা কোরআন বলেছে। লা তুমিনুন্না লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই নিশ্চয়ই রাসূলুল্লাহর হাতে বায়াত নিবা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন জগতের বড় ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিব আল্লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। জগতের অনেক বড় রিসালাতের কিতাব, সিরাতের কিতাব, নবম হিজরি শতকের বড় আলেম, আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি, ভালো না লাগলে চলে যান। আমি ডানে বামে কথা বলার মতো পাবলিক না, কথাগুলা খেয়াল করেন। কষ্ট করে আসছি, যদি না শুনেন জোর করে শুনাম। কি কথা কন না? আমি আই নাই, আমারে দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিয়ে আনিয়া সুদূর বুদুর করবেন চলবে না। আমি মেহমান, মেহমানকে ইজ্জত দেওয়া আপনার জন্য ওয়াজিব। আমি যদি অন্যায় করি মুখ বুজ্জা ছায়া তেমন লাগবো, কিচ্ছু করার নাই, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। ঠিক কিনা বলে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনছে যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান দেয়। সুতরাং আমি মেহমান, আবার সাথে আমি এখন শিক্ষক। ঠিক কিনা এখন? আপনারা সব ছাত্র, খেয়াল করেন, কথা খেয়াল করেন। হাদিস বয়ান করলেন শিহাবউদ্দিন কুস্তুলানি। উনি বলেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لم يبعث الله تعالى نبيا من آدم فمن بعده إلا أخذ عليه العهد في محمد صلى الله عليه وسلم لئن بعث وهو حي ليؤمنن به ولا ينصرن ويأخذ العهد بذلك على قومه। বন্ধুরে, একটু আগে যে আয়াত পড়লাম, এই আয়াতের অনুবাদে এই হাদিস, আল্লাহ কোন নবী পাঠায় নাই, কোন রাসূল পাঠায় নাই। যখনই কোন রাসূল পাঠাইছে, কোন নবী পাঠাইছে, আল্লাহ বলে দিল ও নবী আদম, ও নবী শীষ, ও নবী নূহ, ও নবী ইব্রাহিম, ও নবী ইসমাঈল, ও নবী ইয়াহইয়া, ও নবী জাকারিয়া, ও নবী ইউসুফ, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে পাঠাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াত দিবা। তবে এই দাওয়াত পরিপূর্ণতা পাবে এক শর্তে, সেই শর্তটা হইল তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আমার হাবিবের প্রতি তোমরা ঈমান আনবা। নবীরা বলল আল্লাহ তোমার এই প্রতিশ্রুতিকে আমরা গ্রহণ করে নিলাম। বলে আরেকটা কাজ বাকি আছে, তোমরা যারা তোমাদের উম্মত বানাইবা, যারা তোমাদের উম্মত হয়ে যাবে, তাদেরকে নিয়া তোমরা একা রাসূলুল্লাহর হাতে বায়াত নিলে চলবে না, তাদেরকে নিয়া আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া নবী এবং নবীর উম্মত উভয়ে মুস্তাফার উম্মত হয়ে যাবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি বলছে? কি বলছে? ওয়ায়াখুযুল আহদা বিযালিকা ফি কওমিহি। অনুরূপ ওই নবীদের উম্মতদেরকেও একই প্রতিশ্রুতি নিয়েছেন, তোমরা তো ঈমান আনবা, সাথে আমার তোমাদের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে নিয়া। আল্লাহু আকবার। কি শান নবী, কি শান আমার আপনার। তাজাল্লিও কি
कफील तुम हो, मुराद कल्बे खलील तुम हो, तजल्लियों की कफील तुम हो, मुराद कल्बे खलील तुम हो, खुदा की रोशन दलीलो तुम हो, खुदा की रोशन दलीलो तुम हो, ये सब तुम्हारी ही रोशनी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, क्या बात अभी तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, হুজুরের উম্মত বানাইলা, এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া। এত বড় দয়া দিলা, এত বড় রহমত আমাদেরকে দিলা, এত বড় দয়ার নেয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নবীজির উম্মত হইয়া খুশি না বেজা? খুশি না বেজা? কি কথা বুঝেন? কথা বুঝেন? আমি বলছি আমি বেশি সময় কথা বলবো না, খেয়াল করেন, খুব খুব খেয়াল করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন লম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব যখন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানাবার ইচ্ছা করলেন, তামাম জগৎ মাওজুদাত, তামাম কায়নাত বলতে কিছুই ছিল না, ছিল কেবলমাত্র আমার আল্লাহ। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র ধূমকেতু, কোন সৃষ্টি জগতের কোনো অস্তিত্বই নাই, শুধু আল্লাহ। আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানালেন। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা আছে। ওই নূর মুহাম্মাদিটা কেমন ছিল, দেখতে কেমন দেখা গেছে? আদম নবীকে বানাইবার পরে না শরীরের স্ট্রাকচার বা গঠন আসছে। এর আগে একজন মানুষ কেমন, এটার কোনো স্ট্রাকচার ছিল? বলেন না, বলেন না। আদম নবীরে বানাইবার আগে একটা মানুষের চোখ কপালো, নাক নাকের জায়গায়, মুখ মুখের জায়গায়, এরকম যে একটা স্ট্রাকচার, এটা কি আদম নবীকে বানাবার আগে ছিল? তো হুজুরের নূর কোন সিস্টেমে ছিল এটা আল্লাহ ভালো জানে, আমি ওদিক যাচ্ছি না। এটা আলোচনা করলে আবার অনেক গভীরে যাইতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জগতের অনেক বড় একজন ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ বলা হয়। 911 হিজরিতে ইন্তেকাল, 10, 11, 12, 13, 14, 14.5 আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। উনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। আমার রব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানাইলেন, আল্লাহ তাআলা হুজুরকে বানায়া আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের কিছুই বানাই নাই, আপনি রাসূলুল্লাহকে বানিয়েছি। আপনি আমার প্রেমের নূর, আপনি আমার প্রেমের নূর, আপনি আমার মহব্বতের নূর, আপনি আমার শানের নূর, আপনি আমার আজমতের নূর। আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহকে বানাইলাম, আপনাকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিতে
চাই। বলে কি দায়িত্ব? আল্লাহ বলে দিল, হাবিবে গো, আপনি আমি মালিকের তাসবিহ পড়েন। আল্লাহ শিখাইয়া দিলেন, আপনি বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর হাবিব তাসবিহ পড়তে লাগলো। তাসবিহ পড়তে 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 হাজার হাজার বছর চলে গেল, লক্ষ লক্ষ বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল। অতঃপর আমার আল্লাহ আসমান জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানাইলেন। ও বন্ধুরে, আমার আল্লাহ এইভাবে সবাই রে বানাইতে বানাইতে এক পর্যায়ে আদম নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। কোথায় আল্লাহ রাখবেন? আমানতদার কোন সৃষ্টি আল্লাহ পায় নাই, বিশ্বস্ত কোন সৃষ্টি আল্লাহ পায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম নবীকে বানায়া আল্লাহ বলে দিল, আদম গো, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, তুমি আমানতদার, তুমি আমার বিশ্বস্ত নবী। তোমার কাছে আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমানত রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি একটা জিনিস বানাইলাম, ধরেন না আমার মনে করেন 100 ভরি স্বর্ণ আছে। কয়শো ভরি? 100 ভরি স্বর্ণ নাই, 1 ভরিও তো নাই, কইলাম আর কি। ধরেন না 100 ভরি স্বর্ণ আছে। অনেক স্বর্ণ রাখার লাগিয়া আমার একটা শক্তিশালী মজবুত একটা সিন্দুক বা এই জাতীয় কিছু বানান লাগবো না কি? সিন্দুকের জন্য স্বর্ণ না স্বর্ণের জন্য সিন্দুক? বুঝেন না মনে ফেসটা? তাহলে এখানে স্বর্ণের জন্য বানাইলাম সিন্দুক, সহজ বিষয় না? যেহেতু স্বর্ণের জন্য সিন্দুকটা বানাইলাম, তার মানে বোঝা গেল স্বর্ণটার দাম বেশি। এটা ভালো জায়গায় রাখতে হইবে, চোরের নজর যেন না পড়ে, ঠিক কিনা কোন? এখন স্বর্ণটা আইন আপনি সিন্ধুকে রাখলেন, একে হেফাজতে রাখলেন। এখন আপনারা কম্পেয়ার করেন, বিচার করেন, অনুমান করেন, এই যে স্বর্ণটাকে আপনি যে সিন্ধুকের মধ্যে রাখলেন, আপনি কি সিন্ধুকরে নিরাপত্তা দিলেন না স্বর্ণরে? কারে? স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন। গোল্ডেন বা গোল্ড, জাহাব, আরবিতে বলা হয় জাহাব। এই স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন কেন? এটা দামি, এটার জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকা দরকার, যাতে চুরি হয়ে না যায়, যাতে করে এটা কোনোভাবে শকুনের নজরে না পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আগে স্বর্ণ কিনলেন, কিনার পর এটা রাখার জন্য ব্যবস্থা করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ বনি আদমের সিলসিলা রাখতাম না, বনি আদমের পদ্ধতি আমি আল্লাহ রাখতাম না। বনি আদমের যে সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি, এটা বহু পরে বানিয়েছি। আসমান জমিন চন্দ্র সূর্য অন্য যত মাখলুকাত আছে রে, এই মাখলুকাতের পূর্বে আমার রসূলের সাথে অন্য কোনো মাখলুকের তুলনা নয়। যখন আমি আল্লাহ আসমান জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, গ্রহ উপগ্রহ বানালাম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো জায়গা পাই নাই, জায়গা রাখার মতো পাই নাই। রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো পবিত্র জায়গা তৈরি করার উদ্দেশ্যে, আমানতদারিতার সাথে রাখার জন্য আমি আল্লাহ আমার আদম রে বানায়া, আদম নবীর কাছে আমার মুহাম্মাদের নূরকে আমি আল্লাহ হেফাজতে রেখেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো এইবার জবাব দেন, রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রসুল? বুঝেন নাই মনে হয়। রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রসুল? মানে যাগো মাথা আস্তে আস্তে কাজ করে, হেরাই হলো বুঝে না মনে হয়। আমার রাসূলুল্লাহর জন্যই আদমকে তৈরি করা হয়েছে। সুবহান। খারাপ লাগে আপনাদের? যেমন এই কথাটা আমি বুঝিয়ে দিই আরেকটু ক্লিয়ার করে। আমার কাছে কেমন জানি জাফসা জাফসা লাগতেছে, কথা বুঝেননি আপনারা আমার?
এটা যদি আরেকটা উদাহরণ দিয়ে হাদিস দিয়ে বুঝিয়ে দেয়, ক্লিয়ার হয়ে যাবে, একবার ক্লিয়ার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বর্ণনা করেছেন ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন, 3য় খণ্ডের বরাত। জগতের অনেক বড় বড় কিতাবে আছে, সব বলবো না। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা 1ম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা 1ম খণ্ডে আনলেন। শিহাবুদ্দিন কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়া 1ম খণ্ডে আনলেন। আবু বকর বাইহাকি জগতের বড় ইমাম, শ্রেষ্ঠতম ইমাম, দালাইলুন নবুওয়াত 1ম খণ্ডে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি। ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম্মা খুলুকুহু। ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা। ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতু। একটু জবান খুইলা বলে আল্লাহু আকবার।